মেয়েদের বড় শত্রু কে জানো? অনেকেই বলবে বখাটে ছেলে, খারাপ সমাজ, অফিসের বস, সোশ্যাল মিডিয়ার ট্রোল। কিন্তু বাস্তবতা অনেক তিক্ত, অনেক কষ্টের। হাজার হাজার মেয়ের জীবনের লুকানো সত্যটা হলো, অনেক সময় মেয়েদের বড় শত্রু লুকিয়ে থাকে তাদেরই বাপের বাড়িতে। তবে দাঁড়াও, এর মানে এই না যে বাবা মা খারাপ, আত্মীয়রা শয়তান। এর মানে হলো কিছু ভুল মানসিকতা, কিছু পুরনো ধ্যান ধারণা, কিছু ভয়ের দেয়াল, যেগুলো দাঁড়িয়ে থাকে ঠিক বাপের বাড়ির আঙিনাতেই। আর এই মানসিকতাই মেয়েদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে। আজকের এই কথাগুলো কাউকে দোষারোপ করার জন্য না, কাউকে হেট করার জন্য না। এই ভিডিও তোমাকে শেখাবে কিভাবে শত্রু চিনতে হয়, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগাতে হয়, আর কিভাবে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিয়ে নিতে হয়। শোনো, যেদিন থেকে একটা মেয়ে একটু বড় হতে শুরু করে, সে শিখতে থাকে এটা করতে নেই, ওভাবে হাঁটা যায় না, এভাবে হেসো না, এটা মেয়েদের কাজ না। ধীরে ধীরে সে বুঝতেই পারে না কখন তার চারপাশে অদৃশ্য এক কারাগার বানিয়ে দেয় সমাজ, পরিবার, আত্মীয় স্বজনের ভয় আর কথাবার্তা। আর সেই কারাগারের ৩ জন প্রহরী থাকে, ৩ ধরনের মানুষ, ৩ ধরনের মানসিকতা। প্রথম জন স্বপ্ন খেকো উপদেশদাতা, দ্বিতীয় জন মান সম্মানের পাহারাদার, আর তৃতীয় জন কষ্টকে হালকা বানিয়ে দেওয়া বিচারক। আজ আমরা কাউকে নাম ধরে ডাকবো না, আমরা শুধু আয়নাটা ধরব, যাতে মেয়েরাও নিজেদের জীবন দেখতে পারে, আর বাবা মা আত্মীয়রাও নিজেদের ভুলগুলো বুঝতে পারে। প্রথম শত্রু স্বপ্ন খেকো উপদেশদাতা। ওরা কারা? ওরা সেই মানুষ যারা সবসময় উপদেশ দেয়, কিন্তু সেই উপদেশে থাকে না শক্তি, থাকে না সাহস, থাকে শুধু ভয় আর সীমাবদ্ধতা। তুমি যখন বলো আমি পড়াশোনা শেষ করে একটা বড় জায়গায় চাকরি করতে চাই, তারা বলে তুই পারবি না, ওসব বড় বড় জায়গা আমাদের মতো লোকেদের জন্য না। তুমি যখন বলো আমি নিজে একটা বিজনেস শুরু করব, তারা বলে বিজনেসে অনেক রিস্ক, তোর মতো শান্ত মেয়েরা এসব পারবে না। কিন্তু তুমি বুঝতেই পারো না সবচেয়ে বড় শত্রু দাঁড়িয়ে আছে তোমার ঘরের ড্রয়িং রুমে, চায়ের কাপ হাতে, আর তোমার ভালো যাওয়ার অজুহাতে তোমার ডানা কেটে দিচ্ছে। মনে রেখো, যে মানুষ বারবার তোমাকে তোমার সীমা মনে করিয়ে দেয় কিন্তু কখনো তোমার শক্তি মনে করিয়ে দেয় না, সে যতই প্রিয় হোক, যতই আত্মীয় হোক, সে তোমার স্বপ্নের পক্ষে না, সে তোমার স্বপ্নের বিপক্ষে। তুমি একটা কথা মনে রেখো, একটা বীজকে যদি বারবার বলা হয় তুই গাছ হতে পারবি না, তুই ফুল ফুটাতে পারবি না, তবুও সেই বীজের ভেতরে গাছ হওয়ার, ফুল হওয়ার ক্ষমতা থেকেই যায়। ঠিক তেমনি তোমার ভেতরের শক্তি, তোমার ভেতরের ট্যালেন্ট কারো কথায় নষ্ট হয় না। নষ্ট হয় তখনই যখন তুমি বিশ্বাস করে নাও ওরা ঠিক, আমি ভুল। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যারা তোমাকে বারবার বলে তুই পারবি না, তাদের কথা শোনো, কিন্তু ভেতর থেকে চুপচাপ একটা কথাই বলো, দেখে নিও, একদিন প্রমাণ করে দেখাবো। এবার আসি দ্বিতীয় শত্রুর কথায়, মান সম্মানের পাহারাদার। ওরা সব কথা শুরু করে এই এক লাইন দিয়ে, লোকজন কি বলবে। তোমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে আসে প্রতিবেশীর কথা, তোমার বিয়ে নিয়ে কথা উঠলে প্রথমে আসে পাড়ার কথা, তুমি যদি কষ্টে থেকে সম্পর্ক ছাড়তে চাও প্রথমে আসে আত্মীয় স্বজনের মান সম্মানের প্রশ্ন। তোমার চোখের জলকে পাত্তা না দিয়ে ওরা ধরে রাখে নিজেদের ইমেজ, নিজেদের মুখ। তারা ভাবে মেয়ের সুখ দুঃখ পরে, আগে দরকার সমাজের সামনে ভালো দেখানো। কঠিন কথা কিন্তু সত্য। আজও অনেক মেয়ের জীবন কেটে যায় শুধু মান সম্মান নামের এক ভুয়া মূর্তির পায়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে। মনে রেখো, যে মান সম্মান তোমার কান্নার উপর দাঁড়িয়ে থাকে, যে ইজ্জত তোমার চিৎকারকে চেপে রাখতে চায়, সে ইজ্জত না, সে শুধু ভয়। তুমি জন্ম নাওনি কারো মান সম্মান বাঁচানোর যন্ত্র হয়ে থাকতে, তুমি জন্ম নিয়েছো মানুষ হয়ে বাঁচার জন্য।
নিজের মতো করে, নিজের সম্মান নিয়ে, নিজের সিদ্ধান্ত নিয়ে। একটা কথা গভীরভাবে মেনে নাও, তোমার জীবন তোমার সিদ্ধান্ত, তোমার সুখ কখনোই লোকজন কি বলবে এই প্রশ্নের হাতে বন্দী হয়ে থাকা উচিত না। কারণ যেদিন তুমি মারা যাবে সেদিন সেই লোকজন তোমার শেষ বেলার যাত্রা দেখতে পর্যন্ত আসবে না। তোমার শোকের দিন শেষে তারা আবার নিজেদের জীবনে ফিরে যাবে। তাহলে তুমি সারা জীবন কাকে খুশি করে কাটালে? তাদের যারা তোমার কষ্টে পাশে থাকবে না কখনো, নাকি নিজের ভেতরের সেই মেয়েটাকে যে একটু সম্মান পাওয়ার, একটু স্বপ্ন পূরণ করার যোগ্য? আজ থেকে একটা কথা লিখে রাখো, লোকেরা কি বলবে এই 3টি শব্দ তোমার সুখ, তোমার সিদ্ধান্ত আর তোমার স্বপ্নের উপর কোনো অধিকার রাখে না। তৃতীয় শত্রু হলো কষ্টকে হালকা বানিয়ে দেওয়া বিচারক। ওরা কারা? ওরা সেই মানুষ যারা তোমার কান্না দেখে, তোমার ভেতরের ভাঙাচোরা শোনে, তারপর বলে এত ড্রামা করিস না, এত সেন্সিটিভ হয়েও না, সব মেয়েরই তো এমন হয়। তুমি যখন বলো আমার মানসিকভাবে খুব খারাপ লাগছে, আমি কাউন্সেলিং নিতে চাই, তারা বলে এসব পাগলের কাজ, তুই একটু মেডিটেশন কর, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রার্থনা ভালো, কিন্তু মানসিক কষ্ট কখনো হালকা হয় না শুধু এই বলে সব ঠিক হয়ে যাবে। যে মানুষ তোমার সমস্যাকে ছোট করে, তোমার কষ্টকে নর্মাল বলে, তোমার ভাঙনকে ড্রামা বলে, সে কখনো তোমার সত্যিকারের আপন না। কারো কষ্টকে ছোট করা মানে নিজের মনকে ছোট করে নেওয়া। তুমি যখন ভেতরে ভেঙে পড়ো, তোমার দরকার হয় এমন কাউকে যে অন্তত বলবে হ্যাঁ তোর কষ্টটা সত্যি, হ্যাঁ তুই যা ফিল করছিস সেটা ভ্যালিড। তুমি যদি সেই মানুষটাকে না পাও, তাহলে নিজের জন্য নিজেই সেই মানুষটা হয়ে ওঠো। নিজেকে বলো আমি যা ফিল করছি সেটা সত্যি, আমার কষ্টকে কেউ না দেখলেও আমি নিজে দেখব, আমার কান্নাকে কেউ না বুঝলেও আমি অন্তত নিজেকে দোষ দেব না। গিল্ট থেকে মুক্ত হও। এখন কথা অন্য জায়গায় আনি। অনেক মেয়ে সারা জীবন একটা জিনিসের ভেতর দিয়ে যায়, গিল্ট। সব সময় নিজেকে দোষারোপ করা, নিজেকে ছোট ভাবা, নিজেকে অযোগ্য ভাবা। বাড়ির কেউ কটু কথা বলল, তুমি ভাবলে আমারই ভুল। তোমার স্বপ্নকে কেউ অপমান করল, তুমি ভাবলে এই স্বপ্নটা দেখেই আমি ভুল করেছি। আজ একটা জিনিস ক্লিয়ার করো, নিজের ভালো চাওয়া পাপ না, নিজের জন্য দাঁড়ানো অপরাধ না, নিজের সম্মানের জন্য না বলা অপরাধ না। তুমি কাউকে আঘাত না দিয়ে নিজের ইচ্ছের কথা বললে তুমি অপরাধী নও। তোমাকে অপরাধী বানিয়ে রেখেছে কিছু ভুল শিক্ষা, কিছু ভুল কথা, কিছু ভুল উদাহরণ। আজ থেকে এই গিল্ট ভাঙো। নিজেকে বলো আমি দোষী না, আমি মানুষ, আমারও সীমা আছে, আমারও কষ্ট আছে, আমারও চাওয়া আছে। তারপর আসি ভয়ের কথায়। অনেক সময় আমাদের ভয়টা আসলে বাইরের লোকজন না, আমাদের ভেতরের অবচেতন মাইন্ডে ঢুকে যাওয়া কিছু ডায়লগ। ছোটবেলা থেকে শুনতে শুনতে একটা সময় তুমি নিজেই সেই ডায়লগগুলো রিপিট করা শুরু করেছো। আমি পারবো না, আমি যোগ্য না, আমার দ্বারা হবে না, আমার মতো মেয়েদের ভাগ্যে এগুলো থাকে না। আজ চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করো, আমি যা যা ভয় পাচ্ছি তার কতগুলো সত্যি আমার, আর কতগুলো অন্যের মুখ থেকে ধার করা ভয়। যে ভয় তুমি নিজে অভিজ্ঞতা থেকে পাও সেটা বাস্তব, কিন্তু যে ভয় তুমি অন্যের কথা শুনে পেয়েছো সেটা একটা প্রোগ্রামিং। তুমি এখন প্রাপ্তবয়স্ক, তুমি এখন বড়, তোমার অধিকার আছে নিজের মগজ থেকে পুরনো প্রোগ্রাম ডিলিট করে নতুন প্রোগ্রাম ইনস্টল করার। আজ থেকে একটা নতুন লাইন রিপিট করো, দিনে অন্তত 3 বার নিজের ভেতরে বলো আমি পারবো, আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, আমি থেমে থাকবো না। না বলতে শেখা। এবার আসি এক গুরুত্বপূর্ণ বিষয়, না বলা। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় সবাইকে খুশি রাখতে হবে, সবাইকে মানিয়ে চলতে হবে, নিজেরটা আগে বললে সেটা অভদ্রতা। কিন্তু বাস্তবে কি হয় জানো?
যে মেয়ে সবাইকে খুশি রাখতে রাখতে নিজেকে মেরে ফেলে, সেই মেয়ের কষ্টের কথা শেষ পর্যন্ত কেউই ঠিক মতো বোঝে না। তাই আজ থেকে সম্মান রেখে, ভালোবাসা রেখে, কিন্তু দৃঢ়ভাবে না বলা শেখো। কেউ তোমার ক্যারিয়ার নামাতে চাইলে বলবে, না, আমি চেষ্টা না করে থামব না। কেউ তোমাকে অন্যায় সহ্য করতে বলবে, না, আমি নিজেকে আর অপমানিত হতে দেব না। কেউ তোমার স্বপ্নকে বারবার ছোট করলে বলবে, না, আমার স্বপ্নকে আর কেউ অপমান করার অধিকার রাখে না। না মানে সম্পর্ক ভেঙে ফেলা না, না মানে অন্যকে ছোট করা না, না মানে নিজের সীমানা পরিষ্কার করে দেওয়া। নিজেকে সম্মান করা, নিজের সিস্টেম তৈরি করো। একটা বড় ভুল আমরা অনেকেই করি, শুধু একটাই জায়গা থেকে ভ্যালিডেশন চাই। শুধু বাপের বাড়ি, শুধু দুইজন একজন আত্মীয়, শুধু একটা বন্ধুর গ্রুপ। কিন্তু পৃথিবীটা অনেক বড়। আজকের যুগে বই আছে, অডিও, ভিডিও, অনলাইন মেন্টর, সাপোর্টিভ ফ্রেন্ড, এমন মানুষ যারা তোমাকে কখনো দেখেনি, তবুও তোমার গ্রোথ চায়, তোমার উন্নতি চায়। তুমি যদি দেখো তোমার আশেপাশের 3-4 জন মানুষ সবসময় তোমাকে থামিয়ে দিচ্ছে, তবে আরেকটা গোল সার্কেল তৈরি করো। বইয়ের সঙ্গে বন্ধুত্ব করো, নলেজের সঙ্গে বন্ধুত্ব করো। এমন মানুষের কন্টেন্ট শোনো যারা তোমাকে সাহসী হতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, নিজের ভেতরের শক্তি চিনিয়ে দেয়। মনে রেখো, যারা তোমাকে পেছনে টানে তাদের থেকে যারা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায় তেমন মানুষের দরকার। তোমার সাপোর্ট সিস্টেম তুমি নিজেই তৈরি করতে পারো। কি করতে পারি? সেই মুহূর্তে শুধু একটা ছবি কল্পনা করো। কয়েক বছর পরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে হাসছো। তোমার চোখে আর সেই ভাঙা মেয়েটা নেই। তোমার চোখে এক আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, শান্ত একটা মানুষ। ওই মানুষটা তুমি, কিন্তু ওকে বানানোর দায়িত্ব তোমারই। আজ এই মুহূর্তে একটা চুপচাপ প্রতিজ্ঞা নাও, আমি আর কাউকে আমার স্বপ্নের শত্রু হতে দেব না। আমি আর কাউকে আমার কষ্টকে ড্রামা বলে উড়িয়ে দিতে দেব না। আমি আর কাউকে লোকজন কি বলবে নামের দড়ি দিয়ে আমার গলা জড়িয়ে রাখতে দেব না। আমি লড়ব, আমি শিখব, আমি কাঁদব, কিন্তু থামব না। আমি ভাঙব, কিন্তু আবার জুড়ব নিজেকে। আমি পড়ব, কিন্তু আগের চেয়ে জোরে উঠব। কারণ আমি মেয়ে মানে আমি দুর্বল, এই ধারণা আজ থেকে বদলে দেব। আমি মেয়ে মানে আমি সৃষ্টির অর্ধেক। আমি মেয়ে মানে আমাকেই একদিন একটা গোটা প্রজন্মকে গড়ে তুলতে হবে। তাই আজ থেকেই শুরু হোক তোমার নতুন জীবন। হয়তো বাইরে কিছুই বদলাবে না, বাপের বাড়ির লোকের কথাও বদলাবে না একদিনে, কিন্তু তোমার ভেতরে যারা আছে সেই 3 শত্রুর জায়গায় আজ 3 জন নতুন মানুষ জন্ম নিক। স্বপ্ন খেকোদের জায়গায় আসুক স্বপ্ন বুননকারী তুমি নিজে। মান সম্মানের পাহারাদারদের জায়গায় আসুক নিজের আত্মসম্মানের রক্ষক তুমি নিজে। আর কষ্টকে হালকা করা বিচারকদের জায়গায় আসুক তোমার ভেতরের সেই বন্ধু যে তোমার কান্নাকেও সম্মান দিতে জানে। তুমি পারবে, হ্যাঁ, তুমিই পারবে।